ভিউয়ার্স, বরিশালের চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর তীরে সুন্দর একটি সবুজ প্রকৃতি রয়েছে। সেই জায়গাটি থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি মনোরম একটা দৃশ্য, আর ঠান্ডা বাতাস বইছে। অনেকটা সময় ধরে হেঁটেছি। হাঁটতে হাঁটতে যখন এই জায়গাটিতে আসলাম, মনে হলো যে এখানকার সবুজ প্রকৃতিকে একটু উপভোগ করি। আর নদীর ধারে এই ঠান্ডা বাতাস একদম মন প্রাণ সতেজ করে দিয়েছে। আসলে যেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ গাছগাছালি রয়েছে, সেখানটায় কিন্তু গরমটা একটু কম লাগে। দেখুন, এই চরবাড়িয়া এলাকাটির কীর্তনখোলা নদীর তীরে এই জায়গাটিতে প্রচুর পরিমাণ গাছগাছালি রয়েছে। আসলে নদীর ধারে এরকম সবুজ গাছগাছালি থাকলে মনটাই ভালো হয়ে যায়। আসলে বরিশাল নগরীর পাশে এত সুন্দর জায়গা খুব কমই আছে। একদম মানে চারপাশে সবুজে সবুজে আচ্ছাদিত একটি এলাকা হচ্ছে এই চরবাড়িয়া এলাকার এই জায়গাটি। কি নীরব, শুধুমাত্র কিছু পাখির কলকাকলি শোনা যাচ্ছে। নেই কোনো গাড়ির হর্ন, নেই কোনো শব্দ দূষণ। চারপাশে যেদিকেই তাকাই শুধু সবুজ প্রকৃতি। আর এই পাশটায় তো সুন্দর একটা নদীই রয়েছে, তার উপরে কি সুন্দর একটা আকাশ। একদম বলা যায় সুন্দর একটা গল্প বা সুন্দর একটা স্বপ্নের মতো জায়গা হচ্ছে এই চরবাড়িয়া এলাকার এই জায়গাটি। কিছু ফলজ গাছও দেখা যাচ্ছে এখানটায়। আর এই যে দেখুন পাখির কিচিরমিচির শব্দ। আসলে যদি বরিশালের যারা আছেন বা দেশ বরিশালের বাইরেরও যারা আছেন, যদি কখনো হাতে সময় পান, তাহলে এই সুন্দর জায়গাটি থেকে ঘুরে যেতে পারেন। একদম প্রকৃতিকে নিজের মতো করে উপভোগ করতে পারবেন। নদী আর সবুজ প্রকৃতির ছোঁয়ায় আপনি এখানটায় আসলে প্রাণবন্ত হয়ে উঠবেন। আসলে যে এই যে আমরা এই জায়গাগুলোতে ফ্রিতে ঘুরতে পারছি, এটাই তো আসলে আমাদের অনেক বড় একটা পাওয়া। এরকম জায়গা আমরা অনেকেই দেখা যায় বিভিন্ন পার্ক বা ইতে তৈরি করে থাকি, যেখানে ফি লাগে। কিন্তু যেই জায়গাগুলো এই যে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে, তার সৌন্দর্য কিন্তু ওই মানুষের বানানো পার্কের চেয়েও অনেক বেশি। তো ভিউয়ার্স, বরিশালের এই সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি। আর এই জায়গাটিতে আসার জন্য আপনি বরিশাল নগরী থেকে মাত্র 100 টাকা বা 120 টাকা ভাড়া দিয়ে এই চরবাড়িয়া এলাকায় কীর্তনখোলা নদীর তীরে আসতে পারবেন। আর আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।